আই হেট পরকীয়া। আমি পরকীয়া একদমই পছন্দ করি না। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে। পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা কে? গোয়েন্দা? পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা। ফেলুদা? ফেলুদার চেয়েও বড় বউ। ও, কারণ বউদের চেয়ে তো বড় গোয়েন্দা পৃথিবীতে আর কিছু নেই। তাদের হাত থেকে আসলে তাদের হাজবেন্ডরা কখনোই রেহাই পায় না, সবকিছু একদম জেনে যায়, বুঝে যায়। আন্টি প্রথম আসলে কিভাবে বুঝতে পেরেছিল যে আমার মেয়ে প্রেমে পড়েছে? শুধু ফোন দেখা আর ঘুমাতাম না, মানে কোনোভাবে ঘুম আসতো না, আর হাঁটাহাঁটি করতাম, বারান্দায় যেতাম আর ভিতরে আসতাম। মা এরকম 3-4 দিন ঠিকঠাক ছিল, তারপর থেকে আর আমার মা অসম্ভব চালাক ছিল। মা বলছে এত হাঁটছিস কেন? আমার গ্যাসের প্রবলেম তো, নোটিস করতো। হ্যাঁ মা আমার গ্যাসের প্রবলেম তো। না না, কথাবার্তাও তো ফলো করতো। ধরো ফোন আসলে কি করতাম না করতাম, রাখবো না, মানে কি যে মানে দূরে যে কথা বলা, আমি প্রেমটাও ঠিকভাবে করতে পারিনি, এটাও ধরো বুঝিয়ে দিয়েছি। মানে মানুষ তো অনেক গুছিয়ে বাঁচিয়ে মিথ্যা বলতে পারে এবং সেখানে ধরার কোনো উপায় নাই। আমি যে একটু প্রেমটা করব মিথ্যা ভাবে, একটু গুছিয়ে গাছিয়ে, সেটাও পারতাম না, মানে সব ধরা পড়ে যেতাম। আচ্ছা, প্রেম, বিয়ে, পরকীয়া, তিনটা নিয়ে খুব রিসেন্টলি তুমি দেখলাম কথা বলেছো। পরকীয়া হ্যাঁ, সেটা কেমনে হয় আমার জানা নাই। খুব বিরক্ত, মানে খুবই বিরক্ত, এবং এটা ধর্মের বাহিরের। কারণ প্রেম তুমি 100% করতে পারো যদি তোমার কাউকে ভালোবাসো, কারণ পৃথিবীতে প্রেম ভালোবাসা এটা অত্যন্ত পবিত্র একটা জিনিস। সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে মা বাবা সন্তান, সকলের জন্য এটা একদম পাক পবিত্র একটা জিনিস। তারপরে উপর আল্লাহ বলেছেন যে বিয়ে করবা, যেটাও তোমার পাক পবিত্র জিনিস, কিন্তু তোমাকে বলেনি পরকীয়া করতে, এবং সেটা তুমি জেনে না জানার ভান করা। সো আই হেট পরকীয়া। আমি পরকীয়া একদমই পছন্দ করি না। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে। সুন্দর একটি সাজানো জিনিসকে, মানে যদি তোমার নাই থাকে একান্ত, সাপোজ ধরো একান্তই নাই, ওটাকে কিন্তু আমার পরকীয়া বলে না, ওটাকে বলে সেকেন্ড অপশন। সেটা হচ্ছে যে তোমার লাইফে ধরো তুমি বিয়ে করেছো, তোমার একটি সন্তান আছে, বা তোমার সব কিছুই আছে, কিন্তু এমন একটা সিচুয়েশন যে সেখানে আর কখনোই ব্যাক করা উচিত নয় এবং সেটা ঠিকঠাক হয়ে গেছে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষকে তো বেঁচে থাকতে হবে, তখন তুমি একটা সেকেন্ড অপশনে যেতে পারো। তাহলে এই যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু এটা পরকীয়াটা পড়ে না, রাইট? তো ওই জায়গা থেকে পরকীয়া, আই হেট পরকীয়া। আমার একদমই, মানে এই কথাটা শুনলেই না, মানে আমি তো একটু ঠোঁট কাটা মানুষ। বোঝাই যাচ্ছে যে একদম এই ওয়ার্ডটা বলার সাথে সাথে কিন্তু তোমার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। মানে আমি সত্যি কথা, আমি জানি, আমাকে মা বলে গেছেন, মা এখন নেই, মা আমাকে বারবারই টিভি প্রোগ্রামগুলো দেখার পর বলতেন যে তুই এত ঠোঁট কাটা হোস না মা, কিছু সত্য না অপ্রিয় মনে হয়। তো সেই জায়গা থেকে এখন হয়তো মা বলার নেই, আমি নিজেকেই নিজে সামাল দিয়ে কথা বলি। বাট সত্যি খেয়াল করে দেখবে যে পৃথিবীর প্রত্যেকটা কালো জিনিসের অধ্যায়ই হচ্ছে পরকীয়া।